Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথমেটিক। আজ আমরা এশেনদের বই থেকে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ায় এক্সারসাইজ 6 এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 9 থেকে 13 অবধি যে সমস্যাগুলি রয়েছে সেইগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম সমস্যা 9 এর দাগের 1, ইন্টিগ্রেশন সাইন x মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন x প্লাস আলফা ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন, আমি x মাইনাস আলফার পরিবর্তে ব্যবহার করলাম x প্লাস আলফা মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই সাইন x প্লাস আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন, এখানে দেখো কি ফর্ম চলে এসছে, সাইন a মাইনাস বি এর ফর্ম। তাহলে সাইন a মাইনাস বি সমান আমরা কি জানি, সাইন a কস বি মাইনাস কস a সাইন বি, সেই জন্য লিখেছি সাইন x প্লাস আলফা ইন্টু কস 2 আলফা মাইনাস কস x প্লাস আলফা ইন্টু সাইন 2 আলফা ডিভাইডেড বাই ছিল সাইন x প্লাস আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন। এবার এই পদটাকে আমি কী করছি, সাইন x প্লাস আলফা দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে, সাইন x প্লাস আলফা সাইন x প্লাস আলফা এলিমিনেট হয়ে যাবে উপরে নিচে, থাকবে শুধু কত কস 2 আলফা। তাহলে যদি পদ দুটোকে বিচ্ছিন্ন করি কী হবে, ইন্টিগ্রেশন কস 2 আলফা ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস x প্লাস আলফা সাইন 2 আলফা ডিভাইডেড বাই সাইন x প্লাস আলফা ডিএক্স সমান কস আলফা কনস্ট্যান্ট, তাই তো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, তাহলে কস 2 আলফা ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস সাইন 2 আলফা কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো ইন্টু ইন্টিগ্রেশন কস x প্লাস আলফা ডিভাইডেড বাই সাইন x প্লাস আলফা ডিএক্স সমান কস 2 আলফা ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্সের ভ্যালু x মাইনাস সাইন 2 আলফা ইন্টু এখানে দেখো সাইন x প্লাস আলফার ডিফারেন্সিয়েশন করলে হবে কত কস x প্লাস আলফা, তাই তো সেই জন্য এর ভ্যালুটা কত হয়ে যাবে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে লগ অফ সাইন x প্লাস আলফা প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, অর্থাৎ এখানে মোট ভ্যালুটা সমান কত হচ্ছে x কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা ইন্টু লগ অফ সাইন x প্লাস আলফা প্লাস সি। 9 এর দাগের 2, ইন্টিগ্রেশন ট্যান x মাইনাস ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান x প্লাস ট্যান আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন, এখানে কি আছে আলফা এবং এক্সের সাপেক্ষে 4টে ট্যানজেন্ট আছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমি সাইন বাই কোসাইন এই ফর্মটা সাজিয়ে নেব, সমান কত হবে ট্যান এক্সের পরিবর্তে সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মাইনাস ট্যান আলফা আছে, তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা হোল ডিভাইডেড বাই ট্যান এক্সের পরিবর্তে সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স প্লাস ট্যান আলফা সমান সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন, আমি এবার যোগ করে ফেলি, যোগ করলে উপরে কত হবে, হরগুলোর লসাগু হবে কস এক্স ইন্টু কস আলফা, তাহলে উপরে কত হবে সাইন এক্স ইন্টু কস আলফা মাইনাস কস এক্স ইন্টু সাইন আলফা হোল ডিভাইডেড বাই এখানে হরগুলোর লসাগু হবে কত কস এক্স ইন্টু কস আলফা, তাহলে এখানে কত হবে কস এক্স দিয়ে ভাগ করলে কস আলফা, তাহলে কস আলফা ইন্টু সাইন এক্স, তার মানে সাইন এক্স ইন্টু কস আলফা প্লাস একই রকমভাবে এটা হয়ে যাবে কস এক্স সাইন আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন, ওপরে নিচে হরে যে একই পদ আছে কস এক্স কস আলফা, দেখো উভয় ক্ষেত্রে আমরা সেটাকে কী করলাম বাদ দিয়ে দিলাম, তাহলে হবে কত সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা ডিভাইডেড বাই সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন, এটা ফর্মে পড়ে গেছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান হচ্ছে সাইন এ মাইনাস বি, তার মানে সাইন এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বির ফর্ম হলে এর মানটা হয়ে যাবে কত সাইন এক্স প্লাস আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন। দেখো এই যে সমস্যাটা এখানে এসে দাঁড়িয়েছে এটা কিন্তু আমরা 9 দাগের আগেই সমাধান করেছি, তবুও এটা আমরা আরেকবার আলোচনা করে নিচ্ছি। এক্স মাইনাস আলফার পরিবর্তে লিখেছি এক্স প্লাস আলফা মাইনাস 2 আলফা হোল ডিভাইডেড বাই এখানে কত আছে সাইন এক্স প্লাস আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস আলফাটা ভেঙে নিয়েছি সাইন এ মাইনাস বি এর ফর্মে, তাহলে সাইন এক্স প্লাস আলফা ইন্টু কস 2 আলফা মাইনাস কস এক্স প্লাস আলফা ইন্টু সাইন 2 আলফা ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস আলফা সমান ইন্টিগ্রেশন, এটাকে এই পদটাকে আমি সাইন এক্স প্লাস আলফা দিয়ে ভাগ করছি, তাহলে হবে ইন্টিগ্রেশন কস 2 আলফা ডিএক্স মাইনাস এই পদটাকে সাইন এক্স প্লাস আলফা দিয়ে ভাগ করছি, তাহলে হবে ইন্টিগ্রেশন কস এক্স প্লাস আলফা ইন্টু সাইন 2 আলফা ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স সমান কস 2 আলফা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো হলো কস 2 আলফা ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এখানে সাইন 2 আলফা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে কনস্ট্যান্ট হওয়ার জন্য, যে সাইন 2 আলফা ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স সমান কস 2 আলফা ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্সের ভ্যালু এক্স মাইনাস সাইন 2 আলফা ইন্টু এটার মান কত হয়ে যাবে লগ অফ সাইন এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান এক্স ইন্টু কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা ইন্টু লগ অফ সাইন এক্স প্লাস আলফা প্লাস সি। চলে যাব 10 এর দাগে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স
ডিভাইডেড বাই এক্সের পরিবর্তে জেড ব্যবহার করছি, উভয় দিকে ডিফারেন্সিয়েশন করি। এখানে বাম দিকে কী ফর্মে আছে, ইউ বাই ভি ফর্ম, তাহলে কী হয়ে যাবে, আমাদের একটা ভগ্নাংশ হবে যেখানে হর হয়ে যাবে কি এক্সের বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার। এবার যখন ওপরের অংশে ডিফারেন্সিয়েশন করব তখন কি হয়ে যাবে, এক্স অর্থাৎ ভি যেটা আছে সেটা ফিক্সড থাকবে, আর ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ইউ এর কী হবে ডিফারেন্সিয়েশন হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস, আবার ই টু দি পাওয়ার এক্সটা ফিক্সড থাকবে, এক্সের ডিফারেন্সিয়েশন হবে, এক্সের ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যাবে, এক্সের সাপেক্ষে 1, সেজন্য লিখেছি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বা দুটো পদ থেকে কমন নিয়ে নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স, তাহলে থাকবে কত, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকছে এখানে এক্স এখানে -1, তাহলে এক্স -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বা ই টু দি পাওয়ার এক্স আমি কী করছি মাঝখানটাকে ভেঙে দিচ্ছি, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার অর্থাৎ 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেখো আমাদের এখানে যে সমাকলটা আছে পুরো ভ্যালুটাই কি চলে এসে আমরা এখানে পেয়ে গেছি সাবস্টিটিউট করে, তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড পেয়েছি। তাহলে এখানে আমরা এই পুরো মানটার পরিবর্তে কত বসিয়ে দেবো, ডিজেড বসিয়ে দেবো, সমান ইন্টিগ্রেশন ডিজেড সমান হবে জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান জেডের মান কত ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স, বসিয়ে দিলাম ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সি। 11 দাগে বলেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স। এখানে আমরা পুট করছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স সমান জেড, এখানেও আমরা উভয় দিকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি পাবো, এখানে ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাহলে ইউটা কনস্ট্যান্ট থাকলে ভি এর ডিফারেন্সিয়েশন হবে অর্থাৎ লগ এক্সের ডিফারেন্সিয়েশন হবে তখন 1 বাই এক্স প্লাস, এখানে আবার ভি কনস্ট্যান্ট রইল অর্থাৎ লগ এক্স কনস্ট্যান্ট রইল, ইউটা ডিফারেন্সিয়েশন হবে এক্সের সাপেক্ষে, ভ্যালু হবে কত ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বা দুটো পদ থেকে কত কমন চলে যাবে, ই টু দি পাওয়ার এক্স কমন গেলে হবে কত ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস লগ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই দুটোর আমরা যোগ করি তাহলে কী হবে, ভগ্নাংশের হরে হয়ে যাবে এক্স, ওপরে হবে 1 প্লাস এক্স ইন্টু লগ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বা ই টু দি পাওয়ার এক্স এই এক্সটাকে এই পাশে নিয়ে এলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স লগ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড সমান, এখানে যদি মানটা বসাই কী হবে দেখো তো, এই পুরো যে আকারটা এবং এই আকারটা সমান, তার মানে আমরা এখানে এই পরিবর্তে কত পেয়েছি, ডিজেড পেয়েছি, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্সের পরিবর্তে ডিজেড বসাবো, সমান ইন্টিগ্রেশন ডিজেড হবে জেড প্লাস সি, যেখানে সে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমান যদি জেডের মানটা বসিয়ে দিই কত হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস সি। 12 দাগের প্রশ্ন, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ সমান ইন্টিগ্রেশন সাইন এক্সের পরিবর্তে আমি লিখেছি সাইন এক্স মাইনাস এ প্লাস এ, অর্থাৎ আমি এ বিয়োগ করেছি ব্যালেন্স করার জন্য এ যোগ করে দিয়েছি, প্লাস কস এক্স আছে সেখানেও আমি লিখেছি কস অফ এক্স মাইনাস এ প্লাস এ ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ সমান ইন্টিগ্রেশন, এখানে কি ফর্ম এসছে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে হবে কত সাইন এক্স মাইনাস এ ইন্টু কস এ প্লাস কস এক্স মাইনাস এ ইন্টু সাইন এ। এখানে কি ফর্ম আছে সাইন কস এ কস এ প্লাস বি এর ফর্ম, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তার মানে হবে কস এক্স মাইনাস এ ইন্টু কস এ মাইনাস সাইন এক্স মাইনাস এ ইন্টু সাইন এ ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ। এবার এখানে মোট কটা পদ, 1 2 3 4টে পদ, আমি 4টে পদকে কী করব বিচ্ছিন্ন করে দেব, তাহলে হবে কত ইন্টিগ্রেশন কস এ ডিভাইডেড বাই এই কস এ ডিএক্স, কেন না উপরে নিচে সাইন এক্স মাইনাস একে সাইন এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে থাকবে কত ইন্টিগ্রেশন কস এ ডিএক্স প্লাস এখানে কত হবে কস এক্স মাইনাস এ সাইন এ ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স প্লাস কস এক্স মাইনাস এ কস এ ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স মাইনাস এখানে কত আছে সাইন এক্স মাইনাস এ আছে, এখানে সাইন এক্স মাইনাস এ আছে, ভাগ করলে 1 হয়ে যাবে, তাহলে শুধু ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে কত সাইন এ ডিএক্স সমান কস এ কনস্ট্যান্ট, তাহলে হবে কস এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সাইন এ কনস্ট্যান্ট সাইন এ ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স প্লাস কস এ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে এলো কস এ ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স মাইনাস সাইন এ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে এলে হলো সাইন এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স সমান কস এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্সের ভ্যালু হচ্ছে এক্স প্লাস সাইন এ ইন্টু এখানে দেখো সাইন এক্স মাইনাস এ ডিফারেন্সিয়েশন করলে হবে কস এক্স মাইনাস এ, সেজন্য কী হয়ে যাবে এর ইন্টিগ্রেশন করলে লগ অফ সাইন এক্স মাইনাস এ প্লাস কস এ কনস্ট্যান্ট ইন্টু একই রকমভাবে কস এক্স মাইনাস এ হচ্ছে সাইন এক্স মাইনাস এর ডিফারেন্সিয়াল ভ্যালু, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে লগ অফ সাইন এক্স মাইনাস এ
মাইনাস সাইন এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স আছে, তার ভ্যালু হচ্ছে কত এক্স, প্লাস হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, সমান আমরা যদি সাজিয়ে নিই দেখো এখানে এক্স যুক্ত পদ কটা আছে, দুটো আছে, কস এ ইন্টু এক্স আর এখানে মাইনাস সাইন এ ইন্টু এক্স, তাহলে কমন নিয়ে নিলে এক্স থাকবে কত কস এ মাইনাস সাইন এ, তাহলে মানটা কীভাবে লিখব কস এ মাইনাস সাইন এ ইন্টু এক্স, প্লাস এখান থেকে দেখো আমরা কমন পাচ্ছি কত এই দুটো পদ থেকে লগ অফ সাইন এক্স মাইনাস এ, দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে দুটো পদ থেকে কমন নিয়ে নিলাম লগ অফ সাইন এক্স মাইনাস এ, তাহলে প্রথম পদে অবশিষ্ট থাকবে সাইন এ প্লাস দ্বিতীয় পদ থেকে অবশিষ্ট থাকবে কস এ, তাহলে পুরোটা সাজালে হবে সাইন এ প্লাস কস এ ইন্টু লগ অফ সাইন এক্স মাইনাস এ প্লাস সি। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ করব। তোমাদের গণিত সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর আমার পড়ানো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে পরের ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য। সবাই ভালোভাবে পড়াশুনো করো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের অসুবিধা জানিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।